আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এক একটি মূল্যবান নেয়ামত। যে হাত দিয়ে আমরা অন্যায়ভাবে অন্যকে আঘাত করি, হয়তো সেই হাতটি না থাকার কারণে কেউ তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারে না। যে পা দিয়ে আমরা কাউকে লাথি মারি, সেই পা না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারে না। আমাদের চোখ, যা দিয়ে আমরা হরহামেশা হারাম জিনিস দেখি, সেই চোখই না থাকার কারণে হয়তো কেউ তার প্রিয় মাকে এক নজরে দেখতে পারে না। আমাদের কান, যা দিয়ে সারাদিন হারাম গান শুনি, সেই কান না থাকার কারণে হয়তো আমাদের পরিচিত কেউ আমাদের কথা শুনতে পায় না। আমাদের যে মস্তিষ্ক ও বুদ্ধি দিয়ে অন্যকে ঠকানোর বা কষ্ট দেওয়ার পরিকল্পনা করি, সেই ব্রেন বুদ্ধির অভাবে কেউ হয়তো মানসিক হাসপাতালে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরছে। আমাদের মুখ, যা দিয়ে গীবত করি বা গালাগালি করি, সেই মুখটি না থাকলে হয়তো কেউ তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসার ডাকে ডাকতে পারত না। যে নাক দিয়ে আমরা হারাম ঘ্রাণ নেওয়ার জন্য উদ্গ্রীব, সেই নাকটি না থাকলে হয়তো কেউ সন্তানের দেওয়া আতরের সুবাস অনুভব করতে পারত না। আর যে চেহারা বা শারীরিক কাঠামো নিয়ে আমরা অহংকার করি, তার চেয়েও সুন্দর চেহারা ও সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড়গোড়ের কঙ্কাল হয়ে পড়ে আছে। একবারও কি ভেবে দেখেছেন, আপনি যে নেয়ামতগুলো ভোগ করছেন, সেই একই নেয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে? যিনি আপনাদের এই নেয়ামতগুলো দিয়েছেন, তিনি কি মুহূর্তের মধ্যে তা কেড়ে নিতে পারেন না? অবশ্যই পারেন। সাধারণত তিনি তা করেন না, কিন্তু এর অর্থ এই নয় যে তিনি কখনো করবেন না। অতীতেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন, শুধু সময়ের অপেক্ষা। মনে রাখবেন, আপনাকে দেওয়া নিয়ামতগুলো স্থায়ী নয়, এগুলো শুধুই একটি পরীক্ষা। আপনার চোখের সামনেই দেখেছেন কত ক্ষমতাধর মানুষ মুহূর্তে লাশ হয়ে গেছে, কত সুন্দর চেহারার মানুষের হাড় কবরে পড়ে রয়েছে, কত ধনী মানুষ খালি হাতে হাসপাতালের বেডে ধুঁকতে ধুঁকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। একটু ভাবুন প্লিজ পবিত্র কোরআনের বাণী। অতএব হে মানুষ ও জিন সম্প্রদায়, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা আর রহমান আয়াত নম্বর 13। আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো, তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল নাহল আয়াত নম্বর 18। কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। সূরা আত-তাকাসুর আয়াত নম্বর 8। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের অশেষ নিয়ামতে আমরা জীবন কাটাচ্ছি, তা সত্ত্বেও আমরা তার শুকরিয়া আদায় করি না। আসুন আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আর সেই শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় পন্থাটি হলো নামাজ। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর শুকরিয়া আদায় করি।